যার নামাজ এটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়াতে কিছু সংখ্যক যদি অত্র এলাকার কিছু সংখ্যক মানুষ যদি জানাজার সালাত পড়ে তাহলে সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। আর কেউ যদি না পড়ে তাহলে সকলেই গুনাহগার হবে। তো এইখানে এসেছে যে কিছু কিছু জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়তেন না, সাধারণ লোক দিয়ে পড়াইতেন। যেমন ঋণগ্রস্ত ব্যক্তির নামাজ রাসূল বলছেন যে জানাজার নামাজ পড়ার আগে জিজ্ঞাসা করলেন, বলছে তোমরা সাধারণ লোক পড়ো, আমি পড়বো না যতক্ষণ না সেই ঋণ পরিশোধ করা হবে। তখন আবু কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ঋণ পরিশোধ করবো, আপনি জানাজার নামাজ পড়েন। তারপরে রাসূল বললেন, এইভাবে কিছু এসেছে যারা আত্মহত্যা করে মারা যায় তারা নিশ্চয়ই জাহান্নামী। তাদের জানাজার পড়ার ব্যাপারেও ওইভাবে কথা এসেছে। হ্যাঁ, আবার যারা বেনামাজি কেউ বলছে তাদের, সে কিন্তু সই কথা হচ্ছে ব্যক্তির মৃত্যুর পূর্ব মুহূর্তে অবস্থা তো আমরা জানিনি। সুতরাং ব্যক্তি মুসলমান হলেই আসলেই জানাজা নামাজ এটা পড়তে হবে। তবে ওই রকম খুব যদি বেনামাজি হয়, আত্মহত্যা করে, তাহলে বিশিষ্ট ব্যক্তি নামাজ না পড়ে সাধারণ লোক পড়বে, এরকম কথা এসেছে। সাধারণ লোক পড়বে, কিন্তু জানাজা এটা পড়া উচিত। ফরজে কেফায়া তে জানাজার এটা কি কোন পদ্ধতিতে পড়তে হবে এটা বলা হয়েছে। এটা ৪ তাকবীর। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ যে জানাজাটা তিনি পড়েছিলেন সেটা হচ্ছে ৪ তাকবীর। এই জন্যই এই ৪ তাকবীরই উলামায়ে কেরাম বলেছেন, এই জন্য ৪ তাকবীরই উলামায়ে কেরাম বলেছেন। কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ তাকবীরও পড়েছেন, ৬ তাকবীরও পড়েছেন, ৭ তাকবীরও পড়েছেন। এ শায়েখ নাসিরউদ্দিন আলবানী তিনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছিলেন যে আমার যেন ৬ তাকবীরে জানাজার নামাজ পড়া হয়। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জীবনের যেটা আমল ছিল বাদশাহ নাজ্জাশীর গায়েবানা জানাজা, তিনি ৪ তাকবীরে পড়েছিলেন। এই জন্যই কিন্তু এইটার উপরে অনেকটা ইজমা হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমলটা যেহেতু ৪ তাকবীরে ছিল, তাই সাধারণত ৪ তাকবীরে পড়া হয়। কিন্তু তাকবীর বেশিও পড়া যায়। হ্যাঁ, তে মাইয়াত এইটা যদি পুরুষ হয় তাহলে বুক বরাবর ইমাম সাহেব দাঁড়াবে, আর মাইয়াতকে অবশ্যই তার সম্মুখে রাখতে হবে। আর যদি মহিলা হয় তাহলে তার শরীরের মিডিলে মাঝ বরাবর মানে দাঁড়াতে হবে। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলার পর এবং সেই কথা হচ্ছে যে প্রত্যেক তাকবীরে হাত উঠাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি প্রত্যেক তাকবীরে হাত ওঠার বর্ণনা না পাওয়া গেলেও আনাস, আব্দুল্লাহ বিন ওমর, আবু হুরায়রা প্রমুখ সাহাবা আজমাইন কেরামের আমল থেকে জানা যাচ্ছে যে তারা প্রত্যেক তাকবীরে হাত তারা উঠাইতে। সুতরাং প্রত্যেক তাকবীরে এটা মানে হাত উঠানো এটাই সুন্নাত। এটা প্রথম আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দেওয়ার পর এখন কি সানা পড়তে হবে কি হবে না, এখানে লেখক যেটা উল্লেখ করেছেন যে সানা না পড়ে ডাইরেক্ট আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সে সূরা ফাতিহা পড়বে। কিন্তু অন্য হাদিসে সানা পড়ার কথা পাওয়া যাচ্ছে যে সানা পড়তে হবে। সুতরাং সানা যদি আপনি না পড়েন তাহলে সমস্যা নেই। তবে সৌদি আরবের আপনি যখন হজ করতে আসবেন, উমরা করতে আসবেন, মক্কা মদিনায় হারামাইন শরীফাইনে প্রত্যেক ফরজ নামাজ জানতে সাধারণত জানাজা থাকে। এরা যেহেতু আপনার সানা পড়ে না, তো আপনি সানা পড়তে যাই হয়তোবা প্রথম তাকবীরে আপনার সূরা ফাতিহা ছুটে যাওয়ার যদি আশঙ্কা থাকে, তাহলে আপনি সানা বাদ দিয়ে ডাইরেক্ট সূরা ফাতিহা পড়বেন। কারণ সূরা ফাতিহাটা গুরুত্বপূর্ণ। সূরা ফাতিহা ছাড়া নামাজ বলতে যা বোঝায় কোনো নামাজই হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সুতরাং এই সূরা ফাতিহা এটি হচ্ছে আমরা
মানে এইটা সূরা ফাতিহা পাঠ করব। তো ওইটা বলতেছিলাম যে আপনি সানা, আমাদের দেশে সানা পড়ে, আপনি সানা পড়বেন। আর যদি যেখানে সানা পড়ার সিস্টেম নেয় সেখানে আপনি এই সানা পড়লেন না। তো আল মুহিম দুটাই অপশন এসেছে। সানা যদি আপনি না পড়েন তাও কোনো সমস্যা নেই, যদি না পড়েন সানা তাতেও কোনো সমস্যা নেই। তে প্রথম তাকবীর দিলাম, আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লাম। দ্বিতীয় তাকবীর হবে, দ্বিতীয় তাকবীরে যেটা দরুদ শরীফ, আমরা দরুদে ইব্রাহিম যেটা নামাজে পড়ি, এই দরুদে ইব্রাহিম আমরা পড়বো। তৃতীয় তাকবীরে মাইয়িতের জন্য দোয়া করব। এটা দোয়া اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فاحي الاسلام ومن توفيته منا فتوفى على الايمان، اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده। আমরা সাধারণত এই পর্যন্তই পড়ি ভাইরা আমার, কিন্তু এই দোয়াটা ব্যাপক, অর্থাৎ জীবিত মৃত ছোট বড় পুরুষ মহিলা সকলের জন্য নির্বিশেষে দোয়া করা হচ্ছে। কিন্তু আরেকটা দোয়া এসেছে নির্দিষ্ট করে ওই মাইয়াতের জন্য দোয়া করা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহু মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারি ওয়াহলান খায়রাম মিন আহলি ওয়াজাওজান খায়রাম মিন জাওজি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইদহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। একেবারে নির্দিষ্ট করে এই মাইয়াতকে দোয়া করা। সেই হাদিসের রাবি মালিক বিন আউস সাহাবী বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাইয়াতের জন্য যে চমৎকার দোয়া করলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন, তাকে করুন, দুনিয়া থেকে উত্তম ঘর দান করুন, দুনিয়ার যে স্বামী ছিল উত্তম স্বামী, স্ত্রী হলে উত্তম স্ত্রী, তার গুনাহ খাতা মাফ করি, একেবারে পরিষ্কার করে দিন, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন, জান্নাত দান করুন। বলছে এত চমৎকার দোয়া যে আমি যদি মৃত্যুবরণ করতাম এই মুহূর্তে আর রাসূল যদি আমার জানাজায় এই দোয়া পাঠ করতেন তাহলে আমি নিজেকে মানে সৌভাগ্য মনে করতাম, নিজেকে আমি বড় ভাগ্যবান মনে করতাম। এইটা মানে সাহাবী বলতেছেন। হ্যাঁ, তো কিন্তু আমাদের দেশে ওইটুকু পড়া হয়, কিন্তু আসলে এইটুকু পড়ার দরকার। এরপরে সালাম ফিরে ডাইনে বাম সালাম ফিরতে হবে, এখানেও সালাম ফিরার কথা। আপনি একদিকেও সালাম ফিরতে পারেন, দুই দিকেও সালাম ফিরতে পারেন। তবে সৌদি আরবে একদিকে সালাম ফিরে, বরং একদিকে সালাম ফিরার হাদিসটা বেশি শক্তিশালী। ওইটা কথা একটাই যে ইমামকে অনুসরণ করতে হবে। আপনি যখন সৌদিতে আসবেন, এখানে যেহেতু একদিকে সালাম ফিরে, ইমামকে অনুসরণ করার জন্য আপনি একদিকেই ফিরবেন। আর আমাদের দেশে দুই দিকে সালাম ফিরে, আপনি দুই দিকে সালাম ফিরবেন। এইগুলোতে আমরা বেশি বাড়াবাড়ি করব না, যেহেতু দুটো হাদিসে এসেছে। এই জন্য দুটার একটাই আপনি যে কোনোটা ভালো লাগে করবেন, বা যেখানে যে সিস্টেম চালু আছে ওই সিস্টেমে যদি করেন সেটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে করুন। জি। মৃতদেহের দাফন: হুম। এক, কবর গভীর এবং প্রশস্ত করা মুস্তাহাব। দুই, কবরের মধ্যে লাহাদ বা বগলি কবর অর্থাৎ কবরের এক সাইডে কিবলার দিকে একটি কর্তাকার স্থান যেখানে লাশকে শোয়ানো হয় হওয়া উত্তম। মৃতকে তার ডান কাঁধে কিবলামুখী করে রাখতে হবে। ইট বা কাদা দিয়ে বগলি কবর বন্ধ করতে হবে অথবা মাছ দিতে হবে। কবর জমিন হতে 1 বিঘতের অধিক উঁচু করা যাবে না। কি ওস্তাদ? আচ্ছা, কবর দুই প্রকার, একটাকে বা শাক বলা হয়, একটাকে লাহাদ বলা হয়। তো এই লাহাদ এটাই সৌদি আরবে এখন এই লাহাদটাই হয়, আমাদের দেশে শাক হয়। কবরটা একই রকম, কিন্তু এখানে লাহাদ যেটা সেটা এই হওয়ার পরে, সাধারণ যেটা গর্ত করার পরে আবার হচ্ছে ওই শেষের গর্তটা আলাদা করে লেবেল করে সেটা ছোট্ট করে গর্ত করা হয়। তো এটাকে বলা হয় লাহাদ। হ্যাঁ,
এইটাকে লাহাদ বলা হয়। তে এই লাহাদ, এইটা ওই ভিতরে ভিতরে মাইয়াতকে মানে আলাদা করে শুয়াই দেয়। হ্যাঁ, এই লাহাদটা আরো সেফটি বেশি, ভালো। এইটা আমার এখানে মাসাল্লাহ পড়াই পরে কবরস্থানে জানাজা পড়া হয়। এখানে আর একটা মাসআলা, যে কবরস্থানে জানাজা পড়া যাবে নাকি। কবরস্থান কিন্তু ইবাদতের জায়গা না। এখানে আপনি এই যে অনেকেই কোরআন তেলাওয়াত করে কবর জিয়ারত করতে, যে বা কোনো গণ্যমান্য ব্যক্তির জানাজা হলে অনেকে এটাকে মাজার তৈরি করে সেখানে সেজদা করে, নামাজ পড়ে, এগুলো সম্পূর্ণ হারাম। কিন্তু আপনি জানাজার নামাজ পড়তে পারেন কবরস্থানে, যে হয়তো আপনি বিদেশে থাকেন অথবা মাটি দেওয়া হয়ে গেছে, আপনি তার জানাজা পড়তে পারেন নাই, পরবর্তীতে আপনি তার কবরকে সম্মুখে রেখে আপনি জানাজা নামাজ পড়তে পারেন। এটা দলিল এসেছে। যেমন ওই যে উম্মে মেহজান নামে এক মহিলা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ঝাড়ু দিত, এই মহিলা হঠাৎ করে রাত্রে মৃত্যুবরণ করলো। আশেপাশের লোকজন মানে মহিলাটাকে মনে করলো অত সাধারণ একজন মহিলা, সে অত জানাজানি করার প্রয়োজন মনে করলো না, বা রাসূলকেও সংবাদ দেওয়ার ততটা প্রয়োজন মনে করলো না। তে দাফন তারা রাত্রি করে দিল। কয়েকদিন রাসূল এই মহিলাকে আর দেখতে পান না। তখন বলছে, উম্মে মেহজান কই, উম্মে মেহজান কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, এসে অমুক দিন রাত্রে মারা গেছে, এটা রাত্রে দাফন করা হয়েছে। রাসূল দুঃখ করলেন, কেন আমাকে বলো নাই? করলে, দুল্লুনি আলা কবরিহা, তাকে কোথায় দাফন করেছে আমাকে বলো। রাসূলকে বলা হলো। রাসূল কবরস্থানে যে তিনি ওই জানাজার নামাজ পড়লেন, কবরস্থানে যে জানাজার নামাজ পড়লেন। সুতরাং এই জানাজার নামাজ পড়া যায়। এবং রাসূল এই মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে এই মহিলাকে তিনি কত মূল্যায়ন করলেন। এই জন্য মসজিদে এই খড়কুটা পড়ে থাকলে আমরা এটা উঠাবো ভাইরা, এটা যথেষ্ট নেকির কাজ। হম, এটা আমরা খড়কুটা হয়ে গেলে এটা হচ্ছে উঠাবো, এটা যথেষ্ট নেকির কাজ বলা হয়। আসসালামু আলাইকুম আচ্ছা, জি, শেখ। কবর জিয়ারতের সঠিক পদ্ধতিটা কি? চমৎকার। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি হচ্ছে, প্রথমত আমি যখন কবর জিয়ারত করতে যাব তখন ইহতিসাবুল আজর, আমি এর মাধ্যমে নেকি উদ্দেশ্য যেন থাকে, এবং কবর জিয়ারত এর মাধ্যমে যেন আমার আখিরাতের কথা স্মরণ হয়, যেটা এসেছে। কবর জিয়ারত করা প্রথম দিকে জায়েজ ছিল, পরবর্তীতে আবার নিষিদ্ধ হয়েছে। পরবর্তীতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ইন্নী নুহীতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমাকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে, এখন পুনরায় তোমরা কবর জিয়ারত করো, কারণ এর মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে শরীয়ত সম্মত। আচ্ছা, এখন আমি কবর জিয়ারত করতে যাব, অনেকেই লুঙ্গি পরে থাকলে লুঙ্গিটা ঘিরা দেয়, এগুলো এমনি খামাখা। বা অনেকেই স্যান্ডেল পরতে চায় না, এগুলো সব, এগুলো এমনি, এটা বেশি সম্মান। এইভাবে আপনি করতে পারেন, কিন্তু এটা করা জরুরি বিষয়টি এমনটি না। আচ্ছা, আমি যখন কবর জিয়ারত করব তখন ঢালাও ভাবে একটা নির্দিষ্ট কবরকে যদি আমি জিয়ারত করতে যাই, সেটা আমি পরে যাব, কিন্তু প্রথমে কবরে, যখন কবরস্থানের ভিতরে আমি, যদি এটা এজমালি কবর হয়, অনেকের সেটা দাফন করা হয়েছে, খালি ওর যে মেন গেট থাকে, গেটে যখন আমি ঢুকবো তখন সকল কবরবাসীকে লক্ষ্য করে আমি সালাম দেবো, যে কবর জিয়ারতের দোয়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুমুল লাহিকুন। হ্যাঁ, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এটা এসেছে। অথবা ইয়াস্তাগফিরুনা, ইয়াগফিরুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। যে দোয়া এসেছে, আমরা এই দোয়া হচ্ছে পড়ব।
এই কবরস্থানের এই দোয়া আমরা প্রথমত এই দোয়া পাঠ করব, এক। দ্বিতীয়ত যেটি, এখন আমি একটা নির্দিষ্ট কবরে যাব, সেই নির্দিষ্ট কবরের পাশে যে ভাইরা আমার সম্মিলিত মুনাজাত না করে আপনি কেবলামুখী হয়ে এই মাইয়েতের ক্ষমা প্রার্থনা করে আপনি দোয়া করবেন। হ্যাঁ, এটা সম্মিলিত না, একা একই দোয়া করা এটা জায়েজ আছে, কিন্তু সেইখানে 3 কুল পড়তে হবে, এই সূরা ফাতিহা আবার এতবার পড়তে হবে, এই নির্দিষ্ট সংখ্যা বর্ণনা করে যা কিছু বলা হয় সম্পূর্ণ ভুল। বরং কবরস্থানে কোরআন তেলাওয়াত করাই নিষেধ। এটা রাসূল বলছেন, লা তাজআলুল কুবুরা বুয়ুতা, কি লা তাজআলুল বুয়ুতা কুবুরা, তোমাদের বাড়িগুলোকে তোমরা কবরে পরিণত করবা না। তার মানে কি, কবরস্থানে যেভাবে ইবাদত করা নিষেধ, তোমরা এইভাবে বাড়িগুলোকে ইবাদত মানে করা যাবে না এরকম মনে করবে না। তোমরা নফল নামাজ বাড়িতে পড়ো, কোরআন তেলাওয়াত করো, তার মানে কবরস্থানে ইবাদত করা নিষেধ, সেটা নিষেধ বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদেরকে অবশ্যই মানে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা সেখানে যায় যে ওই সূরা ইয়াসিন পড়ে আবার কোরআন তেলাওয়াত, ওইটা যেটা বললাম এটা ঠিক না। নির্দিষ্ট যে কোনো একটা কবরে যে আমি প্রথমে ঢালাভাবে দোয়া করবো, এবার নির্দিষ্ট কবরকে সম্মুখ রেখে আমি সেইখানে দোয়া করব। এবং এটার উদ্দেশ্য এটা একটাই যে আপনাকে মৃত্যুকে স্মরণ করে দেওয়া, নিজেকে শিক্ষা গ্রহণ করা, এইটা যেন উদ্দেশ্য হয়। এটা এটা যেন উদ্দেশ্য হয় যে এর দ্বারা আমি শিক্ষা গ্রহণ করব। এইটা হচ্ছে আসল উদ্দেশ্য, যেন কবর জিয়ারতের এটা আসল উদ্দেশ্য হয়। এই এই আর কি, কবর জিয়ারতে আলাদা কোনো আছে বলে এটা আমার জানা নাই, এই আর কি। শেখ, এই ক্ষেত্রে কি হাত তুলতে হবে নাকি হাত তোলা ছাড়াই না, দোয়া করতে হবে? আসলে দোয়া করলে সেটা হচ্ছে হাত তুলানো ভালো। আপনি একা একা যেহেতু করবেন, সেহেতু আপনি করতে পারেন, হাত তুলতে পারেন। আর তাছাড়াও দোয়ার একটা আদব হচ্ছে সাধারণত হাত তোলা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ লজ্জাশীল। সুতরাং কোনো ব্যক্তি যখন হাত তোলে তখন আল্লাহ তার হাত দুটো খালি হাতে ফিরাই দিতে লজ্জাবোধ করে, এই মর্মে হাদিস এসেছে। অনেকে হাদিসটাকে সহি বলেছেন। এই জন্য সম্মিলিত, বারবার বলতেছি, সম্মিলিত মোনাজাত না, কিন্তু সেটা আমরা মানে একা একে করবো, সেই ক্ষেত্রে ইচ্ছা করলে আপনি হাত উঠাইতে পারেন। জি, হ্যাঁ, জি জি, পরের চ্যাপ্টারটা আমরা পড়ি। জি ওস্তাদ। ওস্তাদ, এবার নফল সালাত বা নফল নামাজ, হ্যাঁ। নফল নামাজের ফজিলত। আবু হুরায়রা থেকে হুম। বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। যদি নিয়মিতভাবে ঠিকমতো নামাজ পড়া হয়ে থাকে তবে সে মুক্তি পাবে এবং সফল কাম হবে। যদি নামাজ অকেজো হয়ে থাকে তবে তাহলে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে। যদি ফরজ নামাজের মধ্যে কিছুটা ত্রুটি হয়ে থাকে তবে মহান প্রভু পরাক্রমশালী আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা, থাকলে তা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে, অথবা তার অবশিষ্ট সমস্ত আমলের হিসাব ওই হবেই গৃহীত হবে। জি। আচ্ছা, তাহলে এই নফল নামাজের এখানে গুরুত্ব বা ফজিলত বর্ণনা করা হচ্ছে যে, প্রথমত নফল নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন না, তবে নিশ্চয় এতে নেকি আছে, নিশ্চয় এতে কি আছে, নেকি আছে। নেকিটা কিভাবে? নেকিটা হচ্ছে আহ সুন্নত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে যে আপনি গুনাহগার হবেন না, দলিল এক সাহাবী, ওই লোকটা গ্রাম্য থেকে এসেছে, গ্রাম থেকে, অত শিক্ষা দীক্ষা কম, বলছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আপনি আমাকে কিছু আমলের কথা বলে দিবেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে রোকন, এই 5টি রোকনের কথা বললেন, 5টি রোকনের কথা বললেন। তখন আহ ওই সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ আমি এর থেকে কমাবো না বাড়াবো না, আমি এটাই আমল করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদি তোমরা কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে যাও, যে কোনো জান্নাতি ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা আমার এই সাহাবীর দিকে দেখো। সেইখানে কিন্তু শুধু মৌলিক ফরজ নামাজের কথাগুলো বলা হয়েছিল, যে মানে শুধু ফরজ নামাজ। হ্যাঁ? তো এই জন্যই আপনি সুন্নতকে অস্বীকার না, যদি আপনি মাঝে মধ্যে ইচ্ছাকৃতই যদি ছেড়ে দেন, তাহলে এই ক্ষেত্রে আপনার নামাজ না। কিন্তু ফজিলতের কথা এসেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি মান সাল্লা সিনতাই আশারা রাকাত তাতাওয়ান গায়রা ফারিজা, যেই ব্যক্তি দৈনন্দিন 12 রাকাত ফরজ নামাজ পড়বে, 17 রাকাত ফরজ নামাজ পড়ার পর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। এরপরে এসেছে যে আহ শুধু ফরজটা, ফজরের সুন্নতের কথা এসেছে, রাকাতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম, এর থেকেও উত্তম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জহরের আগে 4 রাকাত এবং জহরের পরে 4 রাকাত পড়বে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন, যেটা এসেছে। তো সুতরাং এরপরে বলেছেন, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত পড়বে, আল্লাহ তার প্রতি খাস রহমত নাজিল করবেন। তো এইভাবে সুন্নতের কথা মানে এসেছে। এরপরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে দেখলেন যে জান্নাতে খরম মিরাজের রাত্রি বেলালকে দেখলেন যে জান্নাতে খরম পায়ে দিয়ে হাঁটছে। তখন মেরাজ থেকে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি এমন কি আমল করো আল্লাহ তোমাকে এই মর্যাদা দান করছে? রাসূলুল্লাহ, আমি ওযু করার পরে ওযুর সুন্নাত তাহিয়াতুল ওযু 2 রাকাত 4 রাকাত যতটুকু সামর্থ্য হতো ওযু করার পরে আমি নামাজ পড়তাম। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে এই কারণে আল্লাহ তোমাকে এই মর্যাদা দান করেছে। তো সুতরাং এইভাবে সুন্নত নামাজের গুরুত্ব ফজিলত এসেছে। এরপরে এর গুরুত্ব, যে কিয়ামতের দিন এই ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হিকমত, প্রত্যেক কিন্তু সাধারণত ফরজ ইবাদতের বিকল্প এই ঘাটতি পূরণের জন্য এই সুন্নত ইবাদতের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আপনি হজ করবেন, উমরার ব্যবস্থা আছে, এই জন্য হজের ঘাটতি থাকলে উমরার মাধ্যমে পূরণ হবে। আপনি ফরজ রমজানের রোজা রাখবেন, এই রমজানের রোজার ঘাটতি যদি থাকে, তাহলে সারা বছর নফল রোজার মানে সুযোগ রাখা হয়েছে। এরপর আমি এখানে একটা কথা আমি একটু বলতে চাইছিলাম ইয়ের মধ্যে, ওই যে আপনি যে বললেন জোহরের আগে 4 রাকাত আর জোহরের পরে 4 রাকাত আর আসরের আগে 4 রাকাত, এই নামাজগুলো কি 2 রাকাত করে পড়বো না 4 রাকাত করে একসাথে পড়বো আদায় করবো, এটা একটু জানতে চাইছিলাম, নফলটা সুন্নতটা। চমৎকার, এটা আমরা একটা ফর্মুলা জানবো। সুন্নত নফল নামাজ বলতে বিতির ছাড়া, এটা আমরা একটা কায়দা, একটা সাধারণ নিয়মে পরিণত করে নেব। সুন্নত নফল নামাজ বলতে যা বোঝায় 2 রাকাত করে পড়বো, সেটা রাত্রে হোক দিনে হোক। হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, তোমরা রাত্রে এবং দিনের নামাজ 2 রাকাত করে পড়বা, রাত্রে এবং দিনের নামাজ 2 রাকাত করে পড়বা। সুতরাং এই 2 রাকাত করে পড়ার গুরুত্ব এসেছে। এই যে আমরা জহরের আগে 4 রাকাত এক সালামে পড়ি, অনেকেই মসজিদে ঢুকে, আমাদের দেশে সারা বছর সাধারণত 1:30টায় নামাজ হয়, এটার আবার অন্য আলোচনা, এটা তো ঠিক না। সে ব্যক্তি মসজিদে ঢুকে দেখলো যে 1:28 বাজে, 2 মিনিট বাকি আছে, সেই 2 মিনিটে 4 রাকাত পড়া সম্ভব না, এই জন্য বসে পড়ে। অথচ এখানে যদি 2 রাকাত পড়ার যদি সিস্টেমটা মানুষেরা জানতো, যে কমপক্ষে 2 রাকাত পড়লেও তো তার নেকি হতো, তার নেকি হতো। কিন্তু ওইটা ওই মানে ওই সিস্টেম ওই লোক জানে না,
তো এই জন্যই আমরা দুই দুই রাকাত করে রাতের দিনের নামাজ দুই দুই রাকাত করে পড়বো। বিষয় জাযাকুমুল্লাহ। হ্যাঁ আসরের পূর্বের 4 রাকাত কি প্রমাণিত? হ্যাঁ, এটা প্রমাণিত। এটি হচ্ছে ওই সুন্নতে মুআক্কাদা না, এটা সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। এটা বলছে যে যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে আল্লাহ তার প্রতি রহম করবে। এটা সহিহ হাদিস, এটা হাদিস। এটা আর শেখ, সালাত ত্যাগ করা তো কুফরি। তো এক্ষেত্রে ফরজ সালাতের ঘাটতি বলতে কি বোঝানো হয়েছে? আলাদা আসছে। জি, যাই নামাজটা খুজু খুশু অনুপাতে এ, আহ, তার ইখলাস কতটুকু সেটা অনুপাতে এটা নিশ্চয় নেকি বাড়বে, এটা ঘাটতিতে থেকে যায়। এটা এটা হাদিস আসছে, সেই ঘাটতিটা পূরণ করে। এইভাবে কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে দেখো আমার বান্দার ফরজ নামাজে যদি সব পরিপূর্ণ হয়ে গেল, এরপরে ফরজের যদি ঘাটতি থাকো দেখো গো আমার কোন বান্দার নফল ইবাদত আছে নাকি, তাইলে নফলের মাধ্যমে এই ফরজের ঘাটতিটা পূরণ করা হবে। এবং এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধু মানে না, শুধু নামাজ না, এভাবে অন্যান্য ফরজ ইবাদতও তার নফলের মাধ্যমে ফরজের এই ঘাটতিটা কিয়ামতের দিন আল্লাহ সেটা পূরণ করবে। আচ্ছা জি, তারপরে তারপরে জি ওস্তাদ, তারপরে পড়ছি। রাতের নামাজ ও ভিতির। হ্যাঁ আহ, বিসমিল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি রাতের নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছিলেন, রাতের নামাজ দুই দুই রাকাত করে আদায় করবে, কিন্তু যদি সকাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এক রাকাত নামাজ পড়ে নেবে। এই এই রাকাতের দ্বারা তার সমস্ত নামাজের বেতের পূর্ণ হয়ে যাবে। দুই, এই ঈশার নামাজের পর থেকে ফজর উদয় পর্যন্ত দেরি করে রাতের শেষ তৃতীয়াংশে পড়া মুস্তাহাব। কিয়াম, রুকু ও সেজদা দীর্ঘ করা মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন, কখনো 13 রাকাত পড়তেন। শেষ 3 রাকাতে সূরা আলা, সূরা কাফির এবং সূরা ইখলাস পড়া সুন্নাত। জি। আচ্ছা, এখানে যেটা কিয়ামুল লাইল তাহাজ্জুদের কথা বলা হচ্ছে, কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তাহাজ্জুদের কথা যেটা বলা হচ্ছে যে সেটি হচ্ছে আমরা রাত্রের শেষে পড়াটা ভালো, রাত্রের শেষ অংশে পড়াটা ভালো। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রত্যেক রাত্রির শেষ অংশে তিনি শেষ আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন যে কে তোমরা অসুস্থ আছো, সেটা সমস্ত ডাক্তারের প্রেসক্রিপশন ফেল হয়ে গেছে, আমার কাছে তোমরা রোগ মুক্তির জন্য কামনা করো, আমি তোমাদের রোগ মুক্ত করবো, রোগ মুক্তি করে দেবো। এইভাবে আল্লাহ মানে এক এক করে আল্লাহ ডাকতে থাকে। হ্যাঁ, সুতরাং সুতরাং এইটার গুরুত্ব এসেছে যে তাহাজ্জুদ, এবং এটা বলা হয় দাবুস সালিহিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে নেককার লোক আছে, যে তোমাদের এই যে নেককার লোক আছে, এই নেককার লোকের নেককার লোকদের এই এইটা হচ্ছে বিশেষ, এটা একটা আমল ছিল তাহাজ্জুদের নামাজ। 15 টাকা কিলো 12 টাকা করে আমলে নষ্ট করে দিতে হবে, দুই হাজার পরে দেবেন। এই এইটার আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সালাত বাদাল ফারিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে সেটা এই তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল। তো এই কিয়ামুল লাইল সেটা দুই দুই রাকাত করে এটা পড়তে হবে। সালাতুল লাইলি মাসনা ও মাসনা, দুই দুই রাকাত করে
এইটা পড়তে, যেটা আমরা আগে বললাম। তো এইখানে কিন্তু দুই দুই রাকাত করে পড়তে হবে, সেইটার কিন্তু আহ মানে আনলিমিটেড যত আছে পড়ো, কিন্তু যখন তোমরা সকাল হওয়ার ভয় করবা তখন এক রাকাত বেতের পরে এই রাত্রের নামাজগুলোকে, আগে যে তুমি দুই দুই রাকাত পড়ে নামাজ জোর ছিল, সেই এক রাকাতের পড়ার মাধ্যমে এই জোর নামাজগুলোকে বেজোরে পরিণত করা হবে। কিন্তু আবার আরেকটা হাদিস এসেছে যে এই রাত্র নামাজের সংখ্যা বর্ণনা করা হয়েছে, যে এই টোটাল সংখ্যা কত। সেখানে আমরা জানলাম যে রাসূল কখনো 11 রাকাত পড়তেন, এটাই ম্যাক্সিমাম সময়। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাসে তিনি আহ, এই রাত্রকালীন নামাজ 11 রাকাত পড়তেন। 8 রাকাত তাহাজ্জুদ বা 8 রাকাত হচ্ছে তারাবি, আর 3 রাকাত বেতের। কিন্তু একটা বর্ণনা এসেছে যে 13 রাকাত। কেউ বলছেন এই 13 রাকাতে 2 রাকাত আছে ফজরের সুন্নতে, আর কেউ বলছে যে না 13 রাকাতই। আলহামদুলিল্লাহ করোনার পরের থেকে মক্কার মদিনায় যেটা এই দুই না মসজিদে আগে 20 রাকাত হতে, এটা বড় যারা দেওবন্দির বা এসব হানাফি মাযহাবের পড়া যারা গোরামি মাযহাব মানার করতো, তারা 20 রাকাতের পক্ষে, তারা এটাকে খুব বড় দলিল হিসাবে পেশ করতো। আলহামদুলিল্লাহ সেখানে এখন এটার 13 রাকাতি নামাজ এখন পড়া হচ্ছে। এইটার বিতের নামাজ 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, আবার 11 রাকাতে পড়তে পারেন। 3 রাকাতে সচরাচর আমরা পড়ে থাকি। 3 রাকাত বেতের পড়ার 2টা নিয়ম সহি, বাকি নিয়মগুলো সহি না। প্রথম নিয়ম হচ্ছে যে রাসূল বলেছেন রাত্রির বেতের দিনের বেতরের মতো যেন না হয়। দিনের বেতের মানে সেটা মাগরিবকে বোঝানো হচ্ছে। তার মানে মাগরিবও 3 রাকাত, ঈশার পরের বেতরও 3 রাকাত, কিন্তু নামাজের ধরনটা ভিন্ন হবে। তা হচ্ছে আপনি 3 রাকাত 2 সালামে পড়বেন, 2 রাকাত পরে সালাম ফিরবেন, আবার 1 রাকাত পড়বেন। তাহলে রাকাত 3 হলো, কিন্তু মাগরিবের মতন হলো না। এই একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে আপনি 1 সালামে পড়বেন, এক বৈঠকে। আপনি 2 রাকাত পরে সাধারণত বসতে হয়, আপনি বসবেন না, না বসে একেবারে 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, এক বৈঠকে 3য় রাকাত 3 রাকাত পড়বেন। খালি সেম মাগরিবের মতন হলো না। এই আমাদের দেশে যে উল্টা তাকবীর নামে এটা ওই একটা তাকবীর দেয়, এর দ্বারা তো কোনো নামাজের আসল মৌলিক কোনো পার্থক্য হলো না। সুতরাং শাইখ, এই যে এটা এইখানে আবার ওই যে এই দোয়া কুনুতের কথা সিস্টেমে বলা হয়। আমাদের শাইখ, দেশে ওই যে বলা হয় যে ওই যে তাকবীর দিয়ে আমাদের দেশে ওইখানে দোয়া কি কুনুতটা, বলছে। এখন এটা আমরা জানতে চাইছিলাম যে দোয়া কোন শাইখ, যে দোয়া কুনুতটা যদি আমরা না পড়ি তাহলে কি আমাদের বেতের নামাজ আদায় হবে না, নাকি পড়তেই হবে ওইখানে? না না, এটা 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 একটা দোয়া। এটা আপনার ইচ্ছাকৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া বাকি 11 মাসে কন্টিনিউ তিনি বেতের নামাজের দোয়া কুনুত পড়ছে, কোনো প্রমাণই নাই। এই জন্য মাঝে মধ্যে ইচ্ছাকৃত আপনি ছেড়ে দিবেন। এটা দোয়া কুনুত না পড়লে আপনার বেতের কোনো ক্ষতি হবে না। বরং এটা পড়াটা এমনিতেই দোয়া করলাম বাধ্যতামূলক শাইখ যদি আর কেউ কি, মনে করে তাহলে। মানে এমনি সাধারণ দোয়া করা যাবে আর কি শাইখ, তাই তাই না? আর যদি ওইটা পড়লাম সেটাও ভালো, না পড়লে ক্ষতি নাই। না না, তাতে কোনো ক্ষতি নেই, বললে তাতে কোনো ক্ষতি নেই। জি শাইখ। আচ্ছা, সে শেখ, আমাদের দেশে ঈশার পূর্বে 4 রাকাত সুন্নতের কথা বলা হয়, তো এটা কি প্রমাণিত কিনা? এটা এমনি হাদিসে এসেছে, বাইনা কুল্লি আজানাইনি সালাহ, প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে। হ্যাঁ, কিন্তু আসরের পূর্বে যেভাবে 4 রাকাতের কথা আলাদা ফজিলত বলা হয়েছে, সেইটার কিন্তু ওইভাবে কোনো পাওয়া যাচ্ছে না। ওইটা ঈশার আগে 4 রাকাতের, যেটাই আমার আমার জানা মতো ওইটা। হ্যাঁ, এটার কোনো আমার জানা মতে এটার প্রমাণ আহ, আছে বলে আমার জানা নাই। এবং মাগরিবের পরে যে
সলাতের আওয়াবিন নামে 6 রাকাত পরে। আসলে সলাতে আওয়াবিন এটা আরেকটা নাম হচ্ছে সলাতুদ দুহা। চাষতের নামাজকে আওয়াবিন বলা হয়, কিন্তু এই মাগরিবের পরে ওটা সলাতে আওয়াবিন নামে যেটা পড়ে সেটা ঠিক না। হাদিস আসছে সলাতে আওয়াবিনের সলাতুদ দুহা, চাষতের নামাজের অপর নাম হচ্ছে সলাতুল আওয়াবিন। এই আচ্ছা, টাইম হয়ে গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আবার আগামীতে ইনশাল্লাহ আমরা এই করব। ঠিক আছে, উস্তাদ আমাদের সিলেবাস শেষ হবে তো, আর একটা ক্লাস হবে মনে হয় নাকি? আচ্ছা দেখা যাক, দেখি দেখা যাক দেখি। ইনশাল্লাহ ওই ঠিক একটা আছে, ক্লাস আছে মনে হচ্ছে আর। আচ্ছা দেখা যাক দেখি। আর আমাদের বেশি নেওয়ার তো কিছু ওই যে ব্যবসা বাণিজ্যের আছে, আর আছে, দেখা যাক দেখি। 7 পৃষ্ঠা আছে আর মাত্র। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত দিনী ভাই সকল, বা হজের ছুটির পূর্বে আমরা ঈমানের পঞ্চম রুকন শেষ দিবস বা ইয়ৌমে আখিরাত এর প্রতি ঈমান বিষয়টা আরম্ভ করেছিলাম। আর যে দু একটা পয়েন্ট আমরা পড়েছিলাম তার সার সংক্ষেপ হলো এই যে শেষ দিবস বা আখেরি দিন অথবা ইয়ৌমে আখিরাত, এই দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? জবাব, এই দিনের অর্থ হলো কিয়ামতের দিন। এই দিনকে কিয়ামতের দিন কেন বলা হয়েছে? এই জন্য যে এই দিনটাই হবে সর্বশেষ দিন, এরপরে আর কোনো দিন আসবে না। এই দিনের প্রতি ঈমান রাখার মূল অর্থ কি? এর মূল অর্থ হলো যে কিয়ামত আসার পূর্বে কিয়ামতের ছোট ও বড় যত লক্ষণ ও নিদর্শনের উল্লেখ কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে সেইগুলোর প্রতি ঈমান, এবং মৃত্যুর পর যা কিছু ঘটবে যার উল্লেখ কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে তার প্রতি ঈমান। এই দুটো সারসংক্ষেপ। এবারে আসুন যে মৃত্যুর পর যা কিছু ঘটবে তা অনেক, কিন্তু তার মধ্যে মেন বা প্রধান পয়েন্ট হচ্ছে তিনটে, যার প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। এক, পুনর্জীবন, অর্থাৎ মৃত্যুর পর আমাদেরকে দ্বিতীয়বার জীবন দেওয়া হবে, এর প্রতি ঈমান। দুই, হিসাব নিকাশ, এর প্রতি ঈমান। তিন, জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান। আচ্ছা, তারপরে যেটা লাস্ট
বা শেষ পয়েন্ট আমরা পড়েছিলাম তা হলো যে পুনর্জীবন। আমরা মরে যাব নিশ্চিত। মরে যাওয়ার পরে আমাদেরকে দ্বিতীয়বার জীবন দেওয়া হবে এবং দ্বিতীয়বার জীবন দিয়ে আমাদেরকে একত্রিত করা হবে। এই কথাটা অনেকেরই হজম হয় না। অনেক কাফের, বেঈমান, মুশরিক এই কথা মানতে রাজি হয় না। আমরা বলবো যে পুনর্জীবন হবে নিশ্চিত। প্রমাণ এক তো কোরআন এবং হাদিসের মধ্যে এর প্রমাণ আছে। দ্বিতীয়ত বিশ্বের সমস্ত মুসলমান, আমি মুসলমান বলছি, সকলেই একমত, এতে দ্বিমত কারো নয়। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মৃতকে জীবিত করে দেখিয়ে দিয়েছেন। এর অনেক দৃষ্টান্ত আছে, যার মধ্য থেকে 5টা দৃষ্টান্ত আপনাদের নোটে উল্লেখ করা হয়েছে, যা আমরা ইতিপূর্বে পড়ে নিয়েছি। এবং চতুর্থ প্রমাণ হচ্ছে বিবেক সংক্রান্ত প্রমাণ। বিবেক কি বলছে? বিবেক দ্বিতীয়বার জীবিত হওয়ার সমর্থন করছে নাকি বিরোধিতা করছে? দ্বিতীয়বার পুনরুত্থান হবে, বিবেক এটার সমর্থন করছে। কি করে বিবেক সমর্থন করছে? এই কথাটাই আমরা গত ক্লাসে পড়তে পারি নাই, এই কথাটাই আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ, যে বিবেক কি করে প্রমাণ করছে। আমি আপনাদের নোট থেকে সম্ভব হলে পড়বো, কিন্তু পড়ার আগে জিনিসটা বোঝার চেষ্টা করেন। দেখুন, সাধারণত বিবেক বলছে আমাদের মেধা, আমাদের জ্ঞান এটা বলছে যে কোনো জিনিস তৈরি করতে হলে প্রথমবার অনেক সমস্যা আসে, জটিলতা আসে। আর প্রথমবার যখন কোনো জিনিসকে তৈরি করে নেওয়া হয়, দ্বিতীয়বার ওটা তৈরি করতে আর বিশেষ কোনো জটিলতা বা সমস্যা থাকে না। এটা বিবেক বলছে। হয়তো আমি ঈদের আগে উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, আবারও রিপিট করছি আমি উদাহরণটা, যে আজ থেকে 30-40 বছর আগে বা 50 বছর আগের কথা বলছি আমি, যে 30-40 বছর আগে, 50 বছর আগে আমাদের দেশে বা বিশ্বে বলা যায় সব জায়গাতেই এই যে কোরআন আছে না, কোরআনটা হাতে লেখা হতো। যারা কাতিব, যাদের হ্যান্ডরাইটিং চমৎকার, তারা এটা ওই কলমে একটা একটা করে লিখতো। একটা 30 পারার একটা মুসহাফ বা কোরআন লিখতে প্রায় 1 বছর সময় নিত। তাহলে একটা কোরআন লিখতে কতদিন সময়? 1 বছর। আচ্ছা, বর্তমান যুগে আমি হয়তো উদাহরণ দিয়েছিলাম যে কিং ফাহাদ কমপ্লেক্স মদিনাতে যে কিং ফাহাদ কমপ্লেক্স এখানকার সরকার তৈরি করেছে, সেইখানে ওই একবার কোরআন লিখে দেওয়া হয়েছে, একবার লিখে দিয়েছে। আর ওইটা লিখে দেওয়ার পরে ওটাকে মেশিনে সেট করে দেওয়া হয়েছে। মেশিনে
সেট করে দেওয়া হয়েছে। এখন বর্তমান একবার 1 মিনিটের জন্য যদি একবার সুইচ দেওয়া হয়, তাহলে হাজার হাজার কোরআন প্রিন্ট হয়ে বাইন্ডিং হয়ে একসঙ্গে একবারে কভারিং হয়ে ফুল রেডি হয়ে 1 মিনিটে হাজার হাজার কোরআন ছেপে চলে আসবে। বলার উদ্দেশ্যটা হলো কি, যে আজ থেকে 50 বছর আগে একটা কোরআন লিখতে 1 বছর সময় লাগতো, আর এখন 1 মিনিটে হাজার হাজার কোরআন। কোরআন তো ওইটাই আছে, ওখানে কমেও নাই বাড়েও নাই, বরং ওর চাইতে সুন্দর হয়েছে, রঙিন, তারপরে ছোট বড় অনেক সাইজ ইত্যাদি ইত্যাদি। তাহলে এই কোরআনটা যখন প্রথমবার লেখা হয়েছিল তখন অনেক সময় লেগেছিল। দ্বিতীয়বার এখন আর এই কোরআন প্রিন্ট করতে আর কোনো সমস্যা নেই। এটা বিবেক বলছে যে প্রথমবার জটিলতা এবং সমস্যা আসে, দ্বিতীয়বার তৃতীয়বার পরের বার এটা যখন সেট হয়ে যায় আর সমস্যা জটিলতা থাকে না। তাহলে এই কথাটাকেই সেট করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমবার বানিয়েছেন, একবার আমাদেরকে বানিয়ে আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠাই দিয়েছেন। এরপরে আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তো আমাদের ফরমা তো আল্লাহ তৈরি করে রেখেছেন। তাহলে আল্লাহর জন্য যদি কঠিন হতো, যদি জটিল হতো, যদি সমস্যা হতো, তাহলে আমাদেরকে তৈরি করা, আমাদেরকে বানানো প্রথমবার জটিল হতো। তো আল্লাহর জন্য যেহেতু প্রথমবারই জটিল হয় নাই, তাহলে দ্বিতীয়বার আমাদেরকে বানানো এবং আমাদেরকে পুনর্জীবন দেওয়া, এটা আল্লাহর জন্য তো কোনো কঠিন কাজ নয়। বুঝতে পেরেছেন বিবেকের প্রমাণটা? এই কথাটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে ইঙ্গিত করেছেন যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার বানিয়েছেন, দ্বিতীয়বারও তিনি বানাবেন। আর দ্বিতীয়বার বানানো এটা তো আসান, সহজ। এটা একটা বিবেকের যুক্তি, এটা একটা বিবেকের যুক্তি। আমি হয়তো আরেকটা সংক্ষেপে উদাহরণ দিই যে আজকাল আপনাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে। আজ থেকে 30-40 বছর আগে এই মোবাইল ছিল? জি না। কিন্তু একটা মোবাইল তখন বিজ্ঞান তৈরি করেছিল, যথেষ্ট সময় তাদেরকে দিতে হয়েছিল। এখন তো হাজার হাজার কোম্পানি মুহূর্তের মধ্যে হাজার হাজার মোবাইল তৈরি করে ফেলেছে। কেন? এটা সেদিন জটিল ছিল, এখন কিন্তু আর সেই জটিলতা নাই। ঠিক মহান আল্লাহ জন্য যদি জটিল হতো, যদি কঠিন হতো, তাহলে সেই প্রথমবার হতো। এখন তো আমাদেরকে আল্লাহ তৈরি করে রেখেছেন, তাহলে এই তৈরিকৃত জিনিসকে আবার দ্বিতীয়বার তৈরি করা, এটা তো অনেক সহজ আল্লাহর জন্য। এটা একটা দলিল বিবেক সংক্রান্ত আরো একটা দলিল বলা হচ্ছে। আরেকটা দলিল, যে বিবেক সংক্রান্ত আরেকটা দলিল হচ্ছে যে আমরা যারা বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ, আমরা খুব ভালোভাবে দেখেছি অনাবৃষ্টি কাকে বলে। এমন সময় আমাদের হয়েছে বৃষ্টি নাই। বৃষ্টি যখন না থাকে তখন কি হয়? আমরা মাঠ ঘাট বিল
দেখতে পাই একেবারে শুষ্ক হয়ে গেছে, গাছপালা শুকিয়ে গেছে, তরুলতা, তারপরে ঘাস ফুস সব একেবারে শুকিয়ে জালাম কাঠি হয়ে গেছে। এরকম আমরা মাঠে ঘাটে দেখতে পাই, কারণ অনাবৃষ্টি। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তখন ওই গাছ, ওই বৃক্ষলতা, ওই কি বলে আপনার গাছ ঘাস ইত্যাদি ইত্যাদি আমরা দেখি একেবারে শস্য শ্যামল সবুজ বর্ণের হয়ে গেছে, কত সুন্দর, তাজা হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। যেগুলো শুষ্ক ছিল, যেগুলো জ্বালান কাঠি হয়ে গেছিল, সেগুলো আজকাল আপনার আপনার জন্তুর খাবার হয়ে গেছে। তো এই মৃত ঘাস পাতা লতা বৃক্ষ গাছপালা এগুলো জীবিত করলেন কে? আল্লাহ। তাহলে বিবেক, আপনি আপনার চোখে দেখতে পাচ্ছেন যে এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মৃতের পর জীবিত করলেন। তেমন আমাদেরকেও মহান আল্লাহ একবার মারবেন, আর মারার পরে আবার আমাদেরকে জীবিত করবেন। তার দৃষ্টান্ত হলো এই পৃথিবীতে এই গাছপালা, মরা গাছপালা, শুষ্ক গাছপালা ইত্যাদি ইত্যাদি। এই দুটা বিবেক সংক্রান্ত প্রমাণ হিসেবে আপনাদের নোটে পেশ করা হয়েছে। প্রথমত আমরা এই পয়েন্ট দুটো আমাদের নোট থেকে পড়ে নিই, তারপরে পরবর্তী বিষয়ে কি বলছে সেটাও আমরা জানবো বা পড়বো ইনশাআল্লাহ। আপনাদের নোটে আপনারা দেখুন যে 23 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে বিবেক সম্মত দলিল। এর আগে আমরা অনুভূতি সংক্রান্ত দলিল, কোরআন হাদিসের দলিল এবং কি বলে সমস্ত মুসলমানের ঐক্যতার দলিল পড়ে নিয়েছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো বিবেক সম্মত দলিল। পুনরুত্থানের সম্ভাবনার বিষয়ে বোধ শক্তি বা বিবেক সম্মত প্রমাণ দুভাবে হতে পারে। আমি যেটা ইঙ্গিত করলাম। প্রথম, আল্লাহ পাক আকাশ মণ্ডলী ও পৃথিবীর প্রথম স্রষ্টা ও উদ্ভাবক, এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে তারও স্রষ্টা। যিনি এর প্রথম স্রষ্টা, তিনি তার দ্বিতীয়বার সৃষ্টি করতে অক্ষম ও অপারগ নন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, অতঃপর তিনি এটাকে সৃষ্টি করবেন পুনর্বার, এটা তার জন্য অতি সহজ। আকাশ মণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই, এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াত থেকে প্রমাণ হয় কি, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালক, তিনি প্রথমবার সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। তুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি এটা দ্বিতীয়বার সৃষ্টি করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এবং এটা আল্লাহর জন্য অতি সহজ। দ্বিতীয়, এটা তো প্রথম বিবেক সংক্রান্ত দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে কি, দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে জমি মৃত ও নির্জীব হয়ে পড়ে এবং তাতে সবুজ কোনো গাছ থাকে না।
অতঃপর উক্ত জমিনে বৃষ্টি অবতীর্ণ হলে জমিন জমিন জোড়া জোড়া বৃক্ষলতায় সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। যিনি উক্ত জমিনকে মৃত্যুর পর জীবিত করতে ক্ষমতাবান, তিনি মৃত্যুকে পুনর্জীবিত করতেও সক্ষম। আল্লাহ তাআলা ইরশাদ করেন এই কথাটা যে আল্লাহ শুষ্ককে জীবিত করেন। ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। এবং তার অর্থাৎ আল্লাহর একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখতে পাও শুষ্ক, অতঃপর আমি তাতে বৃষ্টি বর্ষণ করলে উহা আন্দোলিত স্ফীত হয়। যিনি ভূমিকে জীবিত করেন তিনি মৃতের জীবন দানকারী, তিনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় যে কি আল্লাহ রব্বুল আলামিন শুষ্ক ভূমিকে শ্যামল ভূমি বানিয়ে দেন। যেমন আল্লাহ শুষ্ক ভূমিকে শ্যামল বানান, এই মৃত মানুষকে আল্লাহ জীবিত বানাতে সক্ষম। আমাদের বিবেক এটা সমর্থন করছে যে যে আল্লাহ, যে সত্তা এই শুষ্ককে শ্যামল বানাতে পারেন, তিনি এই মৃতকে জীবিতও বানাতে পারেন। এই হচ্ছে বিবেক সংক্রান্ত দলিল এর সারসংক্ষেপ। ব্রাদারান, এর পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হলো পরবর্তী যেটা পয়েন্ট আমরা এখন পড়ব বা যেটার সারসংক্ষেপ আমরা এখন পড়ব ব্রাদারান, সেটা হলো এই যে আমাদের মরণের পর দ্বিতীয় ধাপ হচ্ছে কি? কবর। আমাদের মৃত্যুর পর ধাপ হচ্ছে কি? কবর। আমরা যাদেরকে কবরস্থ করি তাদের ধাপ হলো কবর, কিন্তু যারা কবরস্থ করে না তাদেরও আমরা বলবো এটা কবর না, কিন্তু এটা হলো বারজাখ। কিয়ামত হওয়ার পূর্বে এবং মরার পর এই মধ্যবর্তী গ্যাপ, এই মধ্যবর্তী জীবনটাকে বলা হয় বারজাখী জীবন। তো এই কবর আমরা উচ্চারণ করতে পারি বা কবর আমরা বলতে পারি, আসল হলো এই বারজাখের জীবন। সেটা কবরেই হোক, সমুদ্রেই হোক, আগুনে পুড়িয়ে হোক, বাতাসে উড়িয়ে হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, এই কিয়ামত এবং মরণ, এই দুয়ের মধ্যকার জীবনটাকে বলা হয় বারজাখের জীবন। তবে হাদিসের মধ্যে অধিকাংশ কথা কবর শব্দ নিয়ে এসেছে এই জন্য যে আমরা সাধারণত কবরস্থ হয়ে থাকি বা আমাদেরকে দাফন কাফন করা হয় কবরে, যার কারণে কবরের কথাটাই অধিকাংশ হাদিসের মধ্যে এসেছে। জি, তাহলে কবরের যে কথা কোরআন হাদিসে এসেছে, কবরে কি কি কিসের কথা এসেছে তার দু একটা কথা আপনাদেরকে বলি। কবরের কথা এসেছে যে
কবরে যখন ব্যক্তিকে কবরস্থ করা হবে, তো আল্লাহর দুই ফেরেশতা এসে, যাদের নাম হলো মুনকার এবং নাকির, এই দুই ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবেন, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। এই প্রশ্ন আদি যেটা জিজ্ঞেস করা হবে, মুমিন ব্যক্তি হলে এর সঠিক উত্তর দিতে পারবে, আল্লাহ তাকে তৌফিক দেবেন। আর যদি কাফির হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, তাহলে এর সঠিক উত্তর দিতে পারবে না। তারা বলবে, আমরা জানি না, আমরা তো ওই কথাটাই বলতাম যেটা লোকজন বলত। যারা মানে নাই তারা উত্তর দিতে পারবে না। যারা মেনেছে, যারা ঈমান এনেছে, তারা সঠিক উত্তর দিতে পারবে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, বা আমরা যে পয়েন্টটা আজকে পড়তেছি, সেটা হলো যে কবরস্থ করার পর কবরের ভেতরে কি হবে, অথবা মরার পর কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এই মধ্যবর্তী জীবনে কি হবে। তাহলে একটা পয়েন্ট বুঝতে পারলেন যে প্রশ্ন হবে। দুই, প্রশ্নের উত্তর যদি সঠিক হয়, প্রশ্নের উত্তর যদি সঠিক হয়, তাহলে সঠিক উত্তর দিয়ে পাশ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যবর্তী জীবনটাকে ওই সফল মুমিন ব্যক্তির জন্য স্বর্গ করে দেবেন, জান্নাত করে দেবেন। এই কবর, যেটা 3.5 হাতের কবর বা 3 হাতের কবর, এই কবরটা প্রশস্ত হয়ে যাবে। কতটা প্রশস্ত হবে? হাদিসে বলা হচ্ছে যে এই কবরটা প্রশস্ত হবে যতদূর পর্যন্ত ব্যক্তির দৃষ্টি যাবে। 1 মাইল, 2 মাইল, 2 কিলোমিটার, 10 কিলোমিটার, যতদূর পর্যন্ত তার দৃষ্টি যাবে অতদূর পর্যন্ত এই কবরটা দীর্ঘায়িত এবং প্রশস্ত হয়ে যাবে। তারপরে জান্নাতের খাবার পানীয় তাকে পেশ করা হবে। জান্নাত থেকে ওর লিংক মহান আল্লাহ তৈরি করে দেবেন। জান্নাত থেকে সব কিছু সে ভোগ করতে থাকবে তার কবরে, বা এই তার বারজাখি জীবন। মোট কথা হলো যে সে পরীক্ষায় পাশ করলে, এক তো পরীক্ষা হবে, প্রশ্ন হবে, তারপরে প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে তা আর জান্নাত থেকে সম্পর্ক এবং লিংক হয়ে যাবে, এবং জান্নাতের সুখ সামগ্রী সে ভোগ করতে পারবে। এই সংকীর্ণ কবর তার জন্য সংকীর্ণ থাকবে না। ঠিক আছে? যদি এই প্রশ্নের উত্তর দিতে পারক না হয়, যদি প্রশ্নের উত্তর দিতে সক্ষম না হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে এটা আমাদের জানা। তাহলে সে শাস্তির সম্মুখীন হবে। তাকে তার কবরে এমন শাস্তি দেয়া হবে, যে শাস্তি আমরা আমাদের ভাষায় প্রকাশ করতে সক্ষম নয়। এই শাস্তি সে তার কবরে পাবে। হাদিসের মধ্যে এসেছে, কবরটা তার একেবারে এক তো সংকীর্ণ কবর, 3 হাত 3.5 হাতের কবর, সেই কবরকে আরো সংকীর্ণ করে দেয়া হবে, আরো সংকীর্ণ করে দেয়া হবে, এমন ভাবে 2 পাশের মাটি এসে মিলে যাবে
যে তার হাড় হাড্ডি শরীর সবকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তাহলে সাপ হবে, বিচ্ছা হবে, আগুন হবে, তার সম্পূর্ণ লিঙ্ক, তার কবরের লিঙ্ক তৈরি হয়ে যাবে জাহান্নামের সাথে। জাহান্নামীরা যে কষ্ট পাবে এই কবরে, তাকে ওই কষ্ট ভোগ করতে হবে। তাহলে কবরে প্রশ্ন হবে, কবরে শাস্তি হবে, কবরে শান্তি হবে, নিজের নিজের আলাদা আলাদা পর্যায়ে। তাহলে পরীক্ষা হবে, শান্তি হবে, শাস্তি হবে, এইগুলো কবরের বা বারজাখী জীবনে এগুলো হবে। এরপরে যে কথাটা আপনাদের নোটে বলা হয়েছে যে কবরে যে এইগুলো হবে, প্রশ্নই হবে, কিংবা কবরে যে আপনার শান্তি হবে, জান্নাতের সুখ সামগ্রী পাবে, জাহান্নামের শাস্তি পাবে, সাপ হবে, বিচ্ছা হবে, আগুন হবে, কবর সংকীর্ণ হবে, এই যে কথাগুলো কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, এই কথাটা অনেকেই বিশ্বাস করতে পারে নাই, মানতে পারে নাই। অনেকেই এটাকে মানে না, অস্বীকার করে। এখন পয়েন্ট হলো যে যারা অস্বীকার করে, কেন অস্বীকার করে? অস্বীকার করার একটাই কারণ তাদের কাছে আছে, যে কবরের ভেতরে এই সুখ দুঃখের কাহিনী, এই কথাটা আমাদের মেধায় আসে না, বিবেক মানে না। কেন বিবেক মানে না? এই জন্য বিবেক মানে না যে আমরা কবরস্থ করার পর কারণবশত যদি পুনরায় আমরা কবরটা খুঁড়ে দেখি, কবরটা খুঁড়ে দেখলাম আধ ঘন্টা, 1 ঘন্টা, 1 দিন, 2 দিন পরে, কিংবা আমরা হয়তো দ্বিতীয়বার খুঁড়ে দেখলাম না, হয়তো কোনো জীব জন্তু, কুকুর, শৃগাল, বিড়াল, এরাই হয়তো কবরটাকে খুলে দিয়েছে। অনেক সময় কবরের মাটি, উপরের মাটি সরাই দিলে দেখা যায় লাশ। তো আমরা যখন কবরস্থ করার পরে কারণবশত খুঁড়ে দেখলাম, দেখার পরে আমরা লাশ তো সেই রকমই দেখতে পেলাম যেমন রেখে এসেছিলাম। 1 ঘন্টা, 2 ঘন্টা বা 24 ঘন্টা আগে যেমন ভাবে লাশটা রেখে এসেছিলাম, তেমন ভাবেই কাফনে লেপটানো, ওই কাফন পরানো বা কাফন পরা ওই লাশ ওইভাবেই আছে। ওখানে সুখেরও কোনো চিহ্ন নাই, দুঃখেরও কোনো চিহ্ন নাই, আগুনও নাই, শান্তিও নাই, যেমন রেখে এসেছিলাম তেমনই আছে। কোনো ফেরেশতাও ওখানে প্রশ্ন করার জন্য আসেন নাই তাদের কথা। এটা আমরা কি করে মানতে পারি? তারা বলছে যে আমাদের বিবেক এটা সমর্থন করছে না যে কবরে শান্তি বা শাস্তি হবে। মানুষ মরে গেল, মিটে খালাস, গলে যাবে, পচে যাবে, সরে যাবে, মাটির সাথে মিক্স হয়ে যাবে, খালাস। বছর 2 বছর পরে সে নিশ্চিহ্ন হয়ে যাবে, খালাস, শেষ। আচ্ছা, যারা এই দাবি করতেছে তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আমরা বলবো যে কোরআন ও হাদিসের মধ্যে এর বিবরণ এসেছে, বিধায় আমরা এটা মানতে বাধ্য। দ্বিতীয়, তারা যে বিবেকের কথা বলল যে আমরা তো দেখতে পেলাম না বা দেখতে পাচ্ছি না, তো
দেখতে পাচ্ছ না, তা এটা না না দেখতে পেলেই যে কবরে শান্তি আর শাস্তি হয় না, এটা কি করে হতে পারে? আমার কথাটা বুঝছেন কিনা? যে যদি কেউ বলে যে আমরা তো দেখতে পেলাম না, তাহলে ওটা মানবো কি করে? ওটা মানবো কি করে দেখতে পেলাম না? আমরা তাদেরকে একটা ছোট্ট কথা বলবো। সেই ছোট্ট কথাটা হলো এই, যে কবরের ভেতরে কি হচ্ছে আর কি হতে পারে ওইটা দেখার জন্য আপনার আমার এই চোখকে মহান আল্লাহ যোগ্য করেন নাই সহ্যের সহ্যের কি বলে, এই চোখ দ্বারা ওইটা সহ্য করা, এই চোখের শক্তি সামর্থ্যের ভিতরে নয়। কবরে শাস্তি হয়, মানুষ শুনতে পায় না, জন্তুরা শুনতে পায়। কারণ মানুষ যদি এটা জানতে পারতো, তাহলে মানুষ জীবনে বেঁচে থাকতে পারতো না। বিধায় আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে শান্তি অথবা শাস্তি যেটাই দেন, এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চোখকে ওই ক্ষমতা দান করেননি। এই চোখ দেখে ওটা সহ্য করতে পারবে না, বা এটা দেখতেই পারবে না এই চোখ। বুঝতে পেরেছেন? এর প্রমাণ কি যে এই চোখ দেখতে পারবে না? এর প্রমাণ, এটা তো দেখতে পারবে না, কিন্তু চোখ দেখতে পাই না, এর প্রমাণ হলো যে আমরা, আমি, আপনি, সকল মানুষ পৃথিবীর স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি না? আমরা ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখি না? আচ্ছা, বিছানায় যখন ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, দুই ধরনের স্বপ্ন আসে, একটা ভালো একটা মন্দ। অনেক সময় মানুষ সুখের স্বপ্ন দেখতে পায়। সুখের স্বপ্ন, সে কোন অচিন দেশে চলে গেছে, সেখানে জাহাজে উঠতেছে, অনেক বিরাট হোটেলে আছে, অনেক সুখ সামগ্রী, অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। সুখটা আছে না? সে দেখতে পাচ্ছে। আচ্ছা, সে স্বপ্নটা যখন দেখছিল, সে কোথায় আকাশে উড়ছিল, কোথায় বিদেশে ভ্রমণ করছিল, যখন তার ঘুমটা ভেঙে গেল, তার ঘুমটা যখন ভেঙে গেল, তখন সে কোথায়? তখন সে বাসার ওই ভাঙা খাটেই আছে। সে বিশাল স্বপ্ন দেখতেছিল, কোথায় ভ্রমণ করতেছিল, এখন যখন চোখটা খুললো, তখন দেখতে পেল যে সে ওই ভাঙা খাটে আছে, বিছানাও নাই একটা। তাহলে ওই যে স্বপ্নের মাধ্যমে সে দেখতেছিল, সেটা আপনার কি বলে, দেখতেছিল, শুনতেছিল, বা সেখান থেকে অনেক আনন্দিত হতেছিল, সেটা কোথায় গেল? তাহলে সেইটা যদি সে স্বপ্নে দেখছিল, বাস্তবে দেখতে পাচ্ছিল না, বাস্তব হলে সে সেটাকে নিয়ে নেওয়ারই চেষ্টা করত। ঠিক আল্লাহ রব্বুল আলামিন এই চোখকে ওই বাস্তব, কবরের ওই বাস্তবতাটা ভোগ করার ক্ষমতা আল্লাহ দেন নাই। এটা মাত্র ওই লোকই ভোগ করবে যে ওইখানে আছে। সুখ অথবা দুঃখ, এটা ওই লোকটা ভোগ করবে যে লোকটা ওই কবরের ভেতরে আছে। বিশ্বের মানুষ এটা দেখতে, বুঝতে পারুক এবং সক্ষম নয়। আল্লাহু আ'লাম। অনুরূপ ভাবে অনেক সময় মানুষ
বিপজ্জনক স্বপ্ন দেখে, কষ্টকর স্বপ্ন দেখে থাকে। আমরা স্বপ্ন দেখি ভয়ঙ্কর স্বপ্ন, ভয়াবহ স্বপ্ন, আতঙ্কময় স্বপ্ন দেখে থাকি আমরা। কিন্তু ভয়ে এমন যে প্রাণ চলে যাবে, এমন ভয়ে ভীত সন্ত্রস্ত আমরা হয়ে যাই, চোখ দুটা খুললেই আমরা বুঝতে পারি আমরা কোথায়। সেই শাস্তি, সেই কষ্ট, সেই দুঃখ, সেই বিপদ, সেই ভয়, আতঙ্ক কোথায় গেল? আমি তো আমার বিছানায়। তাহলে ওই স্বপ্নের মাধ্যমে ওই শাস্তিটা আপনি দেখেন, চোখ খুলে গেলে আর দেখতে পারেন না, সেটা অনুভবও আর করেন না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন এই ধরনেরই ওইখানকার শাস্তিটাকে বানিয়েছেন, যেটা ওই লোকটা মাত্র ভোগ করবে। আপনি এটা বুঝতে পারবেন না, বা পৃথিবীর মানুষ এটা বুঝতে পারবে না। অনেক সময় এরকম হয়, আপনি বিছানায় শুয়ে স্বপ্ন দেখছেন বিরাট সুখের অথবা দুঃখের, আপনার পার্শ্বে আপনার স্ত্রী বলেন, আপনার বাবা মায়ের কেউ বলেন, আপনার কোনো বন্ধু বান্ধব বলেন, আপনার কোনো প্রিয়জন বলেন, তারা শুয়ে আছে, তারা কিছুই বুঝতে পারছে না, আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন। তা আপনার পার্শ্বের মানুষটা বুঝতে পারলো না, আপনি অনেক কিছু করে ফেললেন। তা কবরে যার সাথে যেটা হচ্ছে সেটা সেই বুঝতে পারছে, আপনি বুঝতে পারবেন না। তাহলে ব্রাদারান, আমরা যে পয়েন্টটা আজকে হয়তো নোট থেকে পড়তাম, কিন্তু আমি সার সংক্ষেপটা বললাম, নোট থেকে হইলে সম্ভব হলে আগামী ক্লাসে আমরা পড়বো। না হলে এই কথা কটা মনে রাখেন যে কবরস্থ করার পর 3টে পয়েন্ট আপনার বা প্রত্যেক ব্যক্তির সামনে আসবে। এক তো প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নে পাস করলে সুখ শান্তি, প্রশ্নে এর উত্তর না দিতে পারলে শাস্তি। এবং এই সুখ ও শান্তি এবং শাস্তি উভয়টা বাস্তব, যদিও আমরা সেটা দেখতে না পাই। কারণ কোরআন হাদিসে এর স্পষ্ট বিবরণ, স্পষ্ট প্রমাণ এবং বিবেকও আমাদের প্রমাণ করতেছে যে এই জিনিসটা ওখানে হতে পারে, আমরা অনুভব করতে পারবো না বা পারি না। আল্লাহু তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বা স্পষ্ট হয়েছে। নোট থেকে হয়তো সেটা আরো ক্লিয়ার হতে পারে। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।